ভাই রে ভাই রে ভাই, আমি হাত জোর করে নিলাম, হাত জোর করে নিলাম, মুসলমানদের বোকা বানাতে 1,000 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের কাছে নেই। তৃণমূল কংগ্রেসের কাছে নেই 1,000 কোটি টাকা। যে টাকাটা আমরা ব্যবহার করব মুসলমানদের বোকা বানানোর জন্য, ওটা বিজেপির কাছে আছে, ওরা হুমায়ুন কবিরকে দেবে, আমাদের কাছে নেই। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস কি প্রমিস করতে পারে? তৃণমূল কংগ্রেস কি প্রতিশ্রুতি দিতে পারে বাংলার সংখ্যালঘু মানুষকে, মুসলমানদের? তৃণমূল কংগ্রেস এই প্রতিশ্রুতি দিতে পারে যে যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে আছে, আর যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, ততদিন আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। যতদিন মমতা দি আছেন, অভিষেক দা আছেন, তৃণমূল কংগ্রেস আছেন, ততদিন আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো, মসজিদ, মাজার, তার উপরে কোনোদিন বুলডোজার চলবে না। যতদিন দিদি অভিষেক দা আছে, ততদিন মাদ্রাসা, যেখানে বাচ্চা ছেলেমেয়েরা পড়াশুনো করে, তাকে জঙ্গি তৈরির কারখানা বলে কেউ স্ট্যাম্প মেরে দেবে না। যতদিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস আছে, ততদিন ইসলাম ধর্মের নামে যে সম্পত্তি আছে সেটা জোর করে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আমাদের কাছে 1,000 কোটি টাকা নেই মুসলমানকে বোকা বানানোর জন্য, এটা আমি স্পষ্ট বলছি। আজকে দেখে আপনারা সবাই ভিডিওটা দেখেছেন, আমি ছেড়েছিলাম। হুমায়ুন কবির এখন বলছে এআই এআই করে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না হুমায়ুন কবির। ইসলাম ধর্মের সবচেয়ে বড় কলঙ্ক তুমি। মুসলমান যে জাত, যে মুসলিম জাত, যে সমাজ, সেই সমাজের সবচেয়ে বড় কুলঙ্গার তুমি হুমায়ুন কবির। তোমাকে সমাজচ্যুত করা উচিত। মির্জাফরের থেকেও বড় বেঈমান গদ্দার তুমি। তুমি বলছো আমাকে 1,000 কোটি টাকা দিলে আমি মুসলমানদের বোকা বানাবো? আমি বাবরি মসজিদ তৈরি করেছি যাতে হিন্দু মুসলিম রাইট লাগে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুসলিম ভোট কেটে নেওয়া যায়। আমার সাথে নিজের মুখে বলছে, আমার সাথে শুভেন্দুর কথা হয়, আমার সাথে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কথা হয়েছে, আমার সাথে প্রধানমন্ত্রীর দপ্তরে কথা হয়েছে যে তোমাকে টাকা দেব, তুমি মুসলমানকে বোকা বানাও, টুপি পরাও, 80-90টা আসন যদি তুমি পেয়ে যাও তাহলে তোমায় উপমুখ্যমন্ত্রী করব। নিজের মুখে স্বীকার করছে হুমায়ুন কবির। ছি 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 ছি। লজ্জা লজ্জা লজ্জা। ইসলাম ধর্মের লজ্জা, মুসলমান সমাজের লজ্জা হুমায়ুন কবির। কুলাঙ্গার, মির্জাফর, বেঈমান, গদ্দার বললেও কম। ছি। রাজনীতিতে অনেকে কম্প্রোমাইজ করে, অনেকে টাকা পয়সা নিয়ে দল বদল করে, অনেকে ইডি সিবিআই কেস খাওয়ার ভয়ে দল বদল করে, অনেক কিছুই হয়। কিন্তু তা বলে পয়সার বিনিময়ে নিজের ধর্মকে বেছে দেবে? পয়সার বিনিময়ে মসজিদকে রাজনীতিতে নামিয়ে দেবে? পয়সার বিনিময়ে নিজের সমাজ, নিজের কম যেটাকে বলে, নিজের কমকে বোকা বানাবে? সালা কি ধরনের মানুষ তুমি হুমায়ুন কবির? ছি 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 ছি। ভিডিও বেশি বাড়াবো না। বাংলার ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমানদের শুধু একটাই কথা বলবো, আপনারা বিচার করুন। মুসলিম ভোট ব্যাংক কোন রাজনৈতিক দলের বাপের সম্পত্তি নয়। না তৃণমূলের, না বিজেপির, না জেইউপির, না ওবেসির, না কারুর বাপের সম্পত্তি নয় মুসলিম ভোট। আপনারা যারা বাংলার মুসলমান, যারা বাংলাকে ভালোবাসেন, যারা মনে করেন আমরা বাংলায় সুরক্ষিত আছি, আমাদের মসজিদ মাজার সুরক্ষিত আছে, আমাদের মাদ্রাসা সুরক্ষিত আছে, তারা বিচার করুন। আর আপনারা যদি মনে করেন যে মমতা ব্যানার্জি আছে বলে আপনারা সুরক্ষিত আছেন, তাহলে দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করুন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, যতদিন মমতা দি আছে আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। মন্দির মাজারে বুলডোজার চালাতে পারবে না। মাদ্রাসাকে জঙ্গি কারখানা বলার ক্ষমতা কারুর হবে না। সসম্মানে, যতটা সম্মান হিন্দু পায় ততটা সম্মান মুসলমান পায়, ততটা সম্মান খ্রিস্টান পায়, ততটা সম্মান বুদ্ধিস্টরা পায়। এটাই মমতা ব্যানার্জির বাংলা, এটাই তৃণমূল কংগ্রেসের বাংলা। এই বাংলা, এটাই আমাদের সংস্কৃতি। আমি এটা বদলাতে দেব না। আমি
প্রতি সপ্তাহে একদিন করে মা দক্ষিণাকালীর মন্দিরে পুজো দিতে যাই। আমি একজন গর্বিত হিন্দু, আর যে ছেলেটা আমার 8 বছর ধরে গাড়ি চালাচ্ছে তার নাম শেখ নিজামুদ্দিন, সে একটা মুসলিম ছেলে, সে রোজায় 1.5 মাস না খেয়ে না দিয়ে থাকে, আমার সাথে কাজ করে, তারপরে ঈদ পালন করে। আমরা এই দেখেই বড় হয়েছি, এটাই বাংলার সংস্কৃতি, এটাই আমাদের সংস্কৃতি, এটা সালা কাউকে বদলাতে দেবো না। আর এই হুমায়ুনের মতো মির্জাফরের বিচার আমি বাংলার মুসলমানদের ওপর ছেড়ে দিলাম। শুধু একটা কথা কেউ বলছে না, এই প্রশ্নটাও করতে হবে। হুমায়ুনের ভিডিওতে হুমায়ুন বিজেপির থেকে টাকা নিয়ে মুসলমানদের বোকা বানাবে, হুমায়ুন বিজেপির কথায় বাবরি মসজিদ তৈরি করে দাঙ্গা লাগাবে, হুমায়ুন বিজেপির কথায় মুসলমানদের বোকা বানিয়ে নিজে উপমুখ্যমন্ত্রী হবে, হেলিকপ্টার চড়বে, এই সব গল্প আছে। আজকে সবাই বিজেপিকে গালাগাল দিচ্ছে, হুমায়ুনকে গালাগাল দিচ্ছে, কিন্তু এটাও মনে রাখবেন এই হুমায়ুনের সাথে কিন্তু কলকাতার নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে মোহাম্মদ সেলিমও বৈঠক করতে গেছিল। মোহাম্মদ সেলিম, সিপিএম এর বামফ্রন্টের মোহাম্মদ সেলিম এই হুমায়ুনের সাথেই বৈঠক করতে গেছিল। তাহলে কি এই হুমায়ুন আর বিজেপির এই 1000 কোটির ডিলে, আবার বলছি, তাহলে কি হুমায়ুন আর বিজেপির এই 1000 কোটির ডিলে সিপিএম আর সেলিমও সামিল আছে? সেটাও একবার ভেবে দেখবেন। বাকিটা বাংলার সংখ্যালঘু মানুষ, বাংলার ইসলাম ধর্মে বিশ্বাসী, স্বাধীন, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মুসলমানদের হাতে ছেড়ে দিলাম। যদি মনে করেন যে দিদি আছেন বলে আমরা সবাই ভালো আছি, তাহলে দিদিকে দুহাত ভরে আশীর্বাদ করুন। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, মুসলমান ভালো থাকবে, হিন্দু ভালো থাকবে, বাংলা ভালো থাকবে। শুধু এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন। জয় বাংলা।